এই আসনের আরো হিসাব নিকাশ জানাতে সেখানে আছেন সহকর্মী মাহফুজ মামুন। আমরা যেতে চাই তার কাছে। মাহফুজ, সেখানকার নারী ভোটাররা রয়েছে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি এবং নীরব ভোটাররাও রয়েছে, তো সেক্ষেত্রে আসলে ভোটের সমীকরণটা আসলে কোন দিকে যেতে পারে? চুয়াডাঙ্গা এক আসনের ৫,১১,৬৫৭ জন ভোটার তারা আগামী ১২ই ফেব্রুয়ারি তাদের সংসদ সদস্য নির্বাচিত করতে যাচ্ছেন। যোগ্য প্রার্থীকেই তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণ ভোটাররা বলছেন যারা এলাকার উন্নয়নে কাজ করবেন। চুয়াডাঙ্গা পিছিয়ে পড়া একটি জেলা, ৬৪ জেলার ভেতরে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হিসেবেই গণ্য হয় চুয়াডাঙ্গা। এখানে উন্নয়নের ছায়া তেমন একটি না লাগার কারণেই এখানকার মানুষ চাচ্ছেন যোগ্য এবং তাদের পাশে যারা থাকবেন সর্বদা সেসব প্রার্থীকেই তারা ভোট দিয়ে এবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন এবং চুয়াডাঙ্গার প্রার্থী হিসেবে এবং চুয়াডাঙ্গার প্রতিনিধি হিসেবে তিনি সংসদে চুয়াডাঙ্গার মানুষের জন্য কথা বলবেন, এমন প্রার্থীকেই চুয়াডাঙ্গা এক আসনের সাধারণ ভোটাররা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গা সাধারণ ভোটাররা বলছেন এখানে একটি মেডিকেল কলেজ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গা এক আসন থেকে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের সংসদ নির্বাচনে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি দীর্ঘদিন ধরেই মাঠে রয়েছেন এবং এলাকার মানুষের পাশে থাকছেন এবং এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন। জামাত ইসলামের প্রার্থী তিনি নির্বাচনের মাঠে রয়েছেন, ইসলামী আন্দোলনের একজন প্রার্থী মাঠে রয়েছেন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে নির্বাচনের সর্বশেষ। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুয়াডাঙ্গা এক আসন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ মামুন। তিনি আসলে যেটি বলছেন সেখানকার ভোটাররা, যে প্রার্থীরা আছেন তাদের যে ইশতেহার কিংবা তাদের যে প্রতিশ্রুতি সেটির দিক দিকেই নজর রাখছেন।